আমরা অবশ্যই নজর রাখছি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি এবং তাতে মার্কিন হামলা এই সম্পর্কিত বিভিন্ন বিষয় আপনারা জানেন। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন তাদেরকে জানিয়ে রাখি, ভারতীয় সময় রবিবার ভোর সেই সময় ইরানে হামলা চালায় মার্কিন সেনা। মার্কিন যুদ্ধ বিমান, যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তিনটি পরমাণু ঘাঁটি তা ধ্বংস করে দেওয়া হয়। যদিও ইরানের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে না, তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। তার কারণ যা সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান এই তিনটি পরমাণু ঘাঁটিতে ছিল, সেই সমস্ত উপাদান ইউরেনিয়াম, সেগুলো তারা আগে ভাগে সরিয়ে নিয়েছিল। এই পরিস্থিতিতে রাষ্ট্রসংঘ যখন আশঙ্কা করছে এরা বড় সড় প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে, সেই সময় আমাদের দেশের সঙ্গেও আপনাদেরকে জানিয়ে রেখে একটা ছোট্ট ইনফরমেশন যে মার্কিন যে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে। কখন? যখন G7 বৈঠক চলছে, যে এ দেশে আসার ক্ষেত্রে তাদের বেশ কিছু বিধিনিষেধ ইতিমধ্যেই যারা মার্কিন নাগরিকরা আসবেন, যারা ব্যবসার ক্ষেত্রে আসবেন, যারা কাজের জন্য আসবেন, তাদের ক্ষেত্রে বিধিনিষেধ কিছু জায়গায় জারি করা হয়েছে। অর্থাৎ এই পরিস্থিতিতে ভারত এবং আমেরিকার যে কূটনৈতিক সম্পর্ক তাতেও কিন্তু একটা নয়া মোড় আসতে চলেছে। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, এই যুদ্ধ পরিস্থিতি তাতে মার্কিনী হামলা, এই নিয়ে আমরা সকাল থেকে আপনার সঙ্গে কথা বলছিলাম। আমি একটা জিনিস জাস্ট বোঝার চেষ্টা করব, আমাদের দেশের এই মুহূর্তে স্ট্যান্ড কি হতে পারে কূটনৈতিক দিক থেকে? হ্যাঁ, আমাদের স্ট্যান্ডটা হচ্ছে যে সমদূরত্ব। ইরানও আমাদের খুব বন্ধু, ইরান থেকে আমরা নানানভাবে উপকৃত, তাদের থেকেই আমরা তেল কিনি, নিষেধাজ্ঞা সত্ত্বেও আমরা তেল কিনেছি। তো ইরান হচ্ছে আমাদের কাছের দেশ, মানে বন্ধুত্ব দিক থেকে এবং সভ্যতার দিক থেকে ভারতীয় এবং পারস্য সভ্যতা বহু পুরনো। সুতরাং আমাদের যুগ যুগ ধরেই তাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আছে। তো আবার ইসরায়েলও আমাদের, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের দীর্ঘদিন আমাদের সম্পর্ক ছিল না। 48 সালে দেশটা স্বাধীন হলেও তারপরে কিন্তু আমরা 84 সালের পরে আমরা তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় আমাদের অনেকটাই পরে। আফ্রিকা এবং ইসরায়েলে আমাদের পাসপোর্টে লেখা থাকতে এই দুটো দেশ যাওয়া যাবে না। তো যাই হোক, তো আমরা ইসরায়েল থেকে উপকৃত। এই মানে যুদ্ধের সময় আমরা এখন আমাদের যে সমস্ত মানে প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র আমরা ইসরায়েল থেকে অনেকটাই কিনি। এখন এই জায়গায় দাঁড়িয়ে আমরা দুটো দেশের কাছে, এবং এই যে গত অপারেশন সিন্দুরে আমরা দেখেছি ইসরায়েল আমাদের একেবারে ডিরেক্ট সমর্থন করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের তো দুজনেই বন্ধু, সুতরাং কারুকে আমরা বেশি বন্ধু কম বন্ধু আন্তর্জাতিক লেভেলে এটা আমরা জানাই না। তাই সমান দূরত্ব আমাদের কাছে আমাদের রয়েছে। আমরা সবাইকেই বলি, ভাই যত তাড়াতাড়ি যুদ্ধ তোমরা মেটাবে, শান্তি আসবে, ততই পৃথিবীর সুবিধে, কেন নিরীহ প্রাণ সেভাবে যাবে না। আর একই সঙ্গে আমাদের ধরুন আমরা হচ্ছে অয়েল কনজিউমিং কান্ট্রি, মানে অয়েল, হ্যাঁ, যতটা আমরা তেল তৈরি করি তার থেকে অনেক বেশি আমরা তেল বিদেশ থেকে আনি। আমাদের 85%, যা রিকোয়ারমেন্টের 85% তেল বিদেশ থেকে আসতে হয়। আর সুতরাং তার ফলে তেলের দাম বাড়লে আমাদের তো হু করে তো তেলের দাম বাড়বে। তেলের দাম হয়তো বাড়লে মানে প্রথমে যেটা দেখা যাবে সেটা হচ্ছে প্রণালী যে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি তারা দিচ্ছে ইরান, সেটা যদি সত্যিই বন্ধ হয়ে যায়, ভারতের প্রায় 85%-এর বেশি তেল এই পথেই আমদানি হয়। সেক্ষেত্রে বিকল্প কোনো পথ খোলা থাকবে ভারতের কাছে, না হলে তো ভারতের অর্থনীতিতেও একটা বড় ধাক্কা আসবে। হ্যাঁ, দেখুন, যেভাবে তেলটা আসে সেটা হরমুজ বা হরমুজ প্রণালী দিয়েই আসে, সেটাই হচ্ছে সহজতম রুট। এখন তো সেই দিক দিয়ে যদি না আসে, ঘুরপথে নিশ্চয়ই আসতে পারে, কিন্তু এতে কিন্তু সময়ও অনেক লাগবে এবং তেলের দাম প্রচুর বেড়ে যাবে, বুঝলেন, জ্বালানি খরচ হিসেবে বাড়বে। এবং যত আপনি নতুন রুটে যাবেন, সেই আমাদের ভারতীয় তেলের জাহাজ যদি কেউ আক্রমণ করে বসে, তাহলে বিপদ আছে। হ্যাঁ, পৃথিবীর বহু জায়গাতেই এরকম নানানভাবে আক্রমণ হওয়ার সম্ভাবনাও থেকে যায়। সুতরাং যেটা নির্দিষ্ট রুট, সেই দিক থেকেই আসাটা বুদ্ধিমানের। এখন স্ট্রেট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায়, বিপদের ব্যাপার। সে তেলের অভাব যেটা ঘটবে সেটা কিন্তু সহজে মেটার কিন্তু ব্যবস্থা নেই, কারণ তেল আমরা লোকালি প্রডিউস করতে পারি না। এবং তখন হয়তো আমাদের সাউথ ইস্ট এশিয়ায় অনেক দাম বেড়ে যাবে। সাউথ ইস্ট এশিয়ায় যারা তেল তৈরি করে সেখান থেকে আনতে গেলে প্রচুর খরচ। ইন্দোনেশিয়া আছে, হ্যাঁ, আমাদের আরও পাশাপাশি অনেকগুলো দেশ তারা তেল বিক্রি করে, তেলের তো খুব। সুতরাং আমাদের এই বিপর্যয় আসার সম্ভাবনা আসবে যদি তেল কিন্তু মানে যুদ্ধ কিন্তু অনেক দিন ধরে চলে। মনে হচ্ছে না সেটা অনেক দিন চালাবার ক্ষমতা দুদিনই চাইবে। ইসরায়েল তো আর যুদ্ধ করতে চাইবে না, ওদের তো অবজেক্টিভ এই পরিপূর্ণ হয়ে গেছে।
ইরান হয়তো তাদের মানে তাদের আচ্ছা, যে এই এটা জায়গা ঘটে থেকে গেল, তাদের রাজগোপাল বাবু অবহিত- আপনার কাছে আসবো। আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। ইসরায়েলের পর এবার আমেরিকার মার এবং দেওয়ালে পিঠ ঠেকল মরিয়া ইরান। ইসরায়েলের তীব্র প্রত্যাঘাত ইরানের, আছড়ে পড়ছে পরপর মিসাইল। 40টিরও বেশি মিসাইল বদলা ইরানের হাইফা ও তেল আভিভ, সেখানে ঘন ঘন বিস্ফোরণের শব্দ। ইসরায়েল জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। এই বিষয়ে কথা বলবো, সঙ্গে রয়েছেন রাজগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। রাজগোপাল বাবু, দেখুন ইরান রিটালিয়েট করা শুরু করেছে। তেল আভিভে, জেরুজালেমে সেখানে সাইরেন বাজছে। এই যে যুদ্ধ শেষ হয়েও হচ্ছে না, এটা কি তার ইঙ্গিত, নাকি এটা একেবারে শেষের সাইরেনই বলতে পারে? দেখুন মানে ইরান তো শেষ কামড় দেবার চেষ্টা করবে না, তার তো মানে অনেক সব কিছুই গেছে না। এখন যারা শাসক আছে তাদের তো দেশের মুখ রক্ষা করা খুব মুশকিল। সুতরাং যতটা পারা যায় যদি ইসরায়েলের ক্ষতি করে দেওয়া যায়, এবং যে কোনো জিউই হচ্ছে শত্রু, যে কোনো আমেরিকানই হচ্ছে শত্রু, এইটাই তো এখন গিয়ে দাঁড়াচ্ছে। এখন ইহুদিদের মারো, আমেরিকানদের মারো, এই যদি ব্যবস্থা হয় তাহলে তো বোঝাই যাচ্ছে যে সভ্যতা কত যুগ পিছিয়ে যাবে, এবং সেটা তারা করছে এবং করবে। এখন মানে মিসাইলগুলো যেভাবে ছুটছে তাতে সাধারণের বাড়ি এইসব জায়গায় অ্যাটাক করে ছুটছে, এবং ইসরায়েলের কাছে কিন্তু যে ইন্টারসেপ্টার যেগুলো দিয়ে মিসাইলগুলোকে আটকায় সেগুলোর সংখ্যা খুব কমে যাচ্ছে। তার ফলে ওদের যে সমস্ত স্ট্র্যাটেজিক এগুলো আছে সেগুলোকে রক্ষা করার জন্যই রাখতে হচ্ছে। তারপরে সেইভাবে সেই মানে মিসাইলগুলোকে আর তারা ইরানের মিসাইলগুলো আটকাতে চাইছে না বা পারছে না। এখন এটা ইমিডিয়েটলি যখন আমেরিকা পথে নেমে গেছে, আমেরিকা নিশ্চয়ই যোগান দেবে, যে ইন্টারসেপ্টারগুলো নেই সেগুলো হয়তো যোগান আসবে, এবং ইসরায়েলও চাইবে ইরানের ভেতরে হাঙ্গামা করতে। তখন কিন্তু হয়তো ইরানের যে অয়েল যেগুলো আছে সেগুলো হাঙ্গামা করবে, মিসাইল যেখানে রিজার্ভ করা আছে সেখানে হাঙ্গামা করবে, কিন্তু তাতে হবে কি ইরানের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজগোপাল ধর চক্রবর্তী। The U.S. military carried out